যে মাননীয় মুখ্যমন্ত্রী কালকের বিধানসভায় বক্তৃতা যদি কেউ শোনেন তার মুখ থেকে, অন্য কারোর মুখে এঁটো খাওয়া নয়, সরাসরি মুখ্যমন্ত্রীর ভাষণ যদি কেউ শোনেন, মিডিয়া অ্যাভেলেবেল রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেননি। মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে অসম্মান করার, কুম্ভকে অবমাননা করার কোনো শব্দ তিনি সজ্ঞানে ব্যবহার করেননি। বড় সংগঠন আছে হিন্দুদের, সেই সংগঠনগুলো প্রত্যেকে এটা জানেন এবং মানেন বলে আমার বিশ্বাস যে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মন্দির, একাধিক ধর্মস্থান, একাধিক মাজার শরীফ, একাধিক তীর্থস্থান, একাধিক পুণ্যযাত্রা, একাধিক উৎসব, সেগুলোর পাশে যেভাবে দাঁড়িয়েছেন তাতে বাংলার গৌরব যেমন বেড়েছে, হিন্দু ধর্মের গৌরব, হিন্দু ধর্মের প্রচার প্রসার, হিন্দু ধর্মের প্রকাশ, সেটাও আরও বৃদ্ধি পেয়েছে, আরও শক্তিশালী হয়েছে বলে আমার বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন ব্যবস্থাপনা, কুম্ভকে কেন্দ্র করে যে একটা পর্যাপ্ত সরকারি ব্যবস্থাপনা, সরকারি আয়োজন, সেই জায়গায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে উত্তরপ্রদেশ রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জঙ্গি যোগাযোগ রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দেশ বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্ম বিরোধী, বা মমতা বন্দ্যোপাধ্যায় একটা সম্প্রদায়ের বিরোধী। এই অভিযোগ শুধুমাত্র অভিযোগ নয়, এই অভিযোগ হচ্ছে ঈর্ষা। আমি সোজাসুজি পারছি না। আমরা সেই জায়গা যেখানে আমাদের হিন্দু মুসলমানের একটা মিলিত সংস্কৃতি, সত্যনারায়ণ সত্যপীর, এই সংস্কৃতি দীর্ঘদিন থেকে বহমান, দীর্ঘদিন থেকে আছে। বাঙালির প্রাণের উৎসব, বাংলার উৎসব দুর্গাপুজো আজকে সারা কলকাতার দুর্গাপুজো আজকে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল হেরিটেজ লিস্টে স্থান পেয়েছে মুখ্যমন্ত্রীর বদান্যতায়, মুখ্যমন্ত্রীর পৃষ্ঠপোষকতায়। ধর্ম বিক্রি করে খায় বিজেপি, হচ্ছে ধর্ম বিক্রি করে রাজনীতি করার চেষ্টা করে। যারা ধর্মপ্রাণ হিন্দু, বিবেকানন্দ তো কোনোদিন দরকার হয়নি হিন্দু ধর্মকে বিক্রি করার। কারোর দয়ায় ভিক্ষায় আজকে ওই চেয়ারে মুখ্যমন্ত্রী হিসেবে তিনবার শপথ নেননি, চারবার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের মন্ত্রী ছিলেন। এই কেরিয়ার গ্রাফ শুভেন্দু অধিকারীর বাবা এখানে তৈরি করে দেয়নি। একটা সময় ইন্দিরা গান্ধীর নামে যে স্লোগান দেওয়া হতো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সেই স্লোগান দেওয়ার সময় চলে এসছে। এবং নরেন্দ্র মোদীর মতো একজন প্রধানমন্ত্রী, স্বৈরতান্ত্রিক সরকারের প্রধানের বিরুদ্ধে যদি লড়াই সংগঠিত করতে হয়, সংহত করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো বিশ্বাসযোগ্য মুখ নেই। প্রথমে যে প্রসঙ্গে কথা বলবো, গতকালই বিধানসভা অধিবেশন ছিল এবং সেখানে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য রেখেছেন, যার মধ্যে একটি বক্তব্য ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে শোরগোল ছড়িয়ে পড়েছে যে মহাকুম্ভ মৃত্যুকুম্ভে পরিণত হয়েছে। এবং বিরোধীদের বক্তব্য তো রাখবই, তার আগে যে কথাটা বলবো যে ইতিমধ্যে আমরা দেখলাম যে সাধু সন্তদের একটি বিশেষ অংশ মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ভালো চোখে নিচ্ছেন এবং আমরা দেখলাম যে মহাকুম্ভ থেকে একটি ভিডিও বার্তাও তারা প্রকাশ করেছে। কি বলবেন? দেখুন, কুম্ভ হচ্ছে আমাদের শুধু হিন্দুদের কাছে নয়, ভারতীয় সভ্যতার কাছে, আমাদের কাছে একটা ইতিহাসের পরম্পরা, আমাদের কাছে আবেগ। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পরিচয় হিন্দু বা মুসলিম বলে হয় না, বা খ্রিস্টান বা তপশিলি সংখ্যালঘু বলে হয় না। কারণ যখন আমি বলছি মুখ্যমন্ত্রী, তখন সেটা সরকারের পদ, সরকারি একটা জায়গায় তিনি রয়েছেন। এবং সরকারি জায়গায় কোনো ধর্ম না, ধর্ম তো আমাদের হৃদয়ের আবেগের জায়গা, ব্যক্তি জীবনের জায়গা। প্রথম কথা আমি যেটা আপনাদের মাধ্যমে খুব পরিষ্কারভাবে বলতে চাই, শক্তিশালীভাবে তুলে ধরতে চাই, যে মাননীয় মুখ্যমন্ত্রী কালকের বিধানসভায় বক্তৃতা যদি কেউ শোনেন তার মুখ থেকে, অন্য কারোর মুখে এঁটো খাওয়া নয়, সরাসরি মুখ্যমন্ত্রীর ভাষণ যদি কেউ শোনেন, মিডিয়া অ্যাভেলেবেল রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেননি। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এইটা হচ্ছে প্রথম কথা যেটা আমাদের মানুষের কাছে অবধি তুলে ধরতে হবে, এবং মানুষ যেটা জানেন বলে আমার বিশ্বাস। বিরোধীরা এটা নিয়ে রাজনীতি করছেন এবং সেই রাজনীতির পাকে চক্রে পড়ে আমার মনে হয় যে সাধু সন্তদের একটা অংশ, তাদের একটা সংগঠন, তারা কিছু রিয়্যাক্ট করে ফেলছেন। এখন এটা অত্যন্ত তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবেই আমি ধরবো, এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাদের পক্ষ থেকে এই কমিউনিকেশন গ্যাপটা তৈরি হয়েছে, বা তারা হয়তো মুখ্যমন্ত্রীর ভাষণটা সরাসরি শুনতে পারেননি, বা বিরোধীরা যা বলছেন সেই ব্যাখ্যার দ্বারা কিছুটা প্রভাবিত হচ্ছেন, এটা আমি বলবো। দেখুন, আমি তো নিজে ধর্মপ্রাণ হিন্দু বাড়ির ছেলে। ফলে মহাকুম্ভকে যদি মৃত্যুকুম্ভ বলার মানসিকতা, উদ্দেশ্য, বিধেয় যদি মুখ্যমন্ত্রী থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, তাহলে গঙ্গাসাগর মেলা আয়োজন মুখ্যমন্ত্রী এত আন্তরিকভাবে কেন করবেন? তাহলে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক থেকে শুরু করে তারাপীঠ, তারকেশ্বর ডেভেলপমেন্ট বোর্ড মুখ্যমন্ত্রীর আমলে কেন হবে? কেন তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর আমলেই দুর্গাপুজো একটা দুর্গাপুজো তো আগেও হতো, দুর্গাপুজো তো মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেননি, কিন্তু এই বাঙালির প্রাণের উৎসব, বাংলার উৎসব দুর্গাপুজো আজকে সারা কলকাতার দুর্গাপুজো আজকে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল হেরিটেজ লিস্টে স্থান পেয়েছে মুখ্যমন্ত্রীর বদান্যতায়, মুখ্যমন্ত্রীর পৃষ্ঠপোষকতায়। ফলে সেই জায়গা থেকে আবার একইভাবে রেড রোডে আমাদের
ঈদের উৎসবও হয়, আমাদের বড়দিনে পার্ক স্ট্রিটে ক্রিসমাস ক্যারল হয়, ক্রিসমাস ফেস্টিভ্যাল হয়। ফলে আমি তাই মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বারবার বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কিন্তু ধর্ম যার যার যখন বলছেন, তার মানে মুখ্যমন্ত্রী নিজের ধর্ম কিন্তু হিন্দু এবং মুখ্যমন্ত্রী নিজে ব্রাহ্মণ পরিবারের মেয়ে। এটা আমি বলছি, এটা তারপরেও এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে অসম্মান করার, কুম্ভকে অবমাননা করার কোনো শব্দ তিনি সজ্ঞানে ব্যবহার করেননি, এবং সেটা একেবারে আমি বলবো একটা মিস ইন্টারপ্রিটেশন। বরং মহাকুম্ভকে কলঙ্কিত, কলুষিত করবার কাজ যদি কেউ করে থাকে, সেটা উত্তরপ্রদেশের বিজেপি সরকার করেছে। কেন্দ্রের বিজেপি সরকার তার পেছনে দায়ী। তার কারণ যে কুম্ভ মেলাকে কেন্দ্র করে, কুম্ভকে কেন্দ্র করে এত সংখ্যক মানুষ, এত সংখ্যক পুণ্যার্থী তারা সেখানে জড়ো হয়েছেন, সমবেত হয়েছেন, সেইখানে পর্যাপ্ত ব্যবস্থাপনা নেই, পর্যাপ্ত পরিষেবা নেই, ট্রেন পরিষেবায় স্বাভাবিকতা নেই। ফলে এই আয়োজন, এই আয়োজনের যে আমি বলছি মিসঅ্যাপ, আয়োজনের যে অভাব, সেটা আসলে আয়োজনের অভাব না, সেটা হচ্ছে আন্তরিকতার অভাব। আর এই আন্তরিকতার অভাব তার কারণ হচ্ছে ওরা হচ্ছে ধর্ম বিক্রি করে খায়। বিজেপি হচ্ছে ধর্ম বিক্রি করে রাজনীতি করার চেষ্টা করে। যারা ধর্মপ্রাণ হিন্দু, বিবেকানন্দ তো কোনোদিন দরকার হয়নি হিন্দু ধর্মকে বিক্রি করার। রামকৃষ্ণ পরমহংস, রামপ্রসাদ, বাংলার যারা সাধক, দেশের যারা সাধক বিভিন্ন ক্ষেত্রে, মীরাবাইয়ের কোনোদিন কৃষ্ণকে বিক্রি করে ভোটে দাঁড়ানোর ইচ্ছে হয়েছিল, বা কৃষ্ণকে সামনে রেখে যুদ্ধ করার ইচ্ছে হয়েছিল? ফলে যারা ধর্মকে ব্যবহার করে তারা ধর্মের ব্যবহারজীবী, ব্যবসাজীবী। যুধিষ্ঠিরের একটা কথা মহাভারতে আছে, আমি যদি ভুল না করি বাংলা তর্জমা করলে সেটা এরকম দাঁড়ায় যে আমি ধর্ম বণিক না। আজকের বিজেপি হচ্ছে ধর্ম বণিক, ধর্ম ব্যবসায়ী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব ধর্মের পাশে, সব জাতির পাশে, সব ভাষার পাশে। তিনি আসলে উন্নয়নকে চেষ্টা করছেন মানুষের দরজায় পৌঁছে দিতে, কিন্তু তার সাথে সাথে হিন্দু ধর্মের মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদেরও মনে রাখা উচিত সাধু সন্ত মহাত্মা, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, আরও যে নামি অনামি বিভিন্ন ছোট বড় সংগঠন আছে হিন্দুদের, সেই সংগঠনগুলো প্রত্যেকে এটা জানেন এবং মানেন বলে আমার বিশ্বাস যে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মন্দির, একাধিক ধর্মস্থান, একাধিক মাজার শরীফ, একাধিক তীর্থস্থান, একাধিক পুণ্যযাত্রা, একাধিক উৎসব, সেগুলোর পাশে যেভাবে দাঁড়িয়েছেন, তাতে বাংলার গৌরব যেমন বেড়েছে, হিন্দু ধর্মের গৌরব, হিন্দু ধর্মের প্রচার প্রসার, হিন্দু ধর্মের প্রকাশ, সেটাও আরও বৃদ্ধি পেয়েছে, আরও শক্তিশালী হয়েছে বলে আমার বিশ্বাস। বামফ্রন্ট আমলে আপনারা দেখতে পেতেন পুজো, মেলা, স্থানীয় উৎসব কোথায় ছিল। আজকে আমি বলছি, আমি জলপাইগুড়ির ছেলে, উত্তরবঙ্গের ছেলে, আমাদের রাসমেলা কোচবিহারের, জলপাইগুড়ির ভান্ডানি পুজো বাম আমলে কীরকমভাবে হতো আর আজকে কীরকমভাবে হয়, অথচ সেটা কিন্তু অন্য কোনো ধর্মকে খাটো করে নয়, অন্য কোনো ধর্মের মিছিলে, উপাসনাস্থলে পাথর ছুঁড়ে নয়। অর্থাৎ উত্তরপ্রদেশ, গুজরাটের যা হিন্দুত্ব, বাংলার হিন্দুত্ব তা ছিল না। বাংলার হিন্দুত্ব, বাঙালির হিন্দুত্ব, এই হিন্দু ধর্মের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর ছিলেন। দেশের যারা শুভবুদ্ধি সম্পন্ন সংখ্যাগুরু মানুষ, হিন্দু ধর্মপ্রাণ মানুষ, কুম্ভপ্রেমী মানুষ, হিন্দু ধর্মপ্রেমী মানুষ, সত্যিকারের যারা ধর্মকে মেনে চলেন, তারা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে মিস ইন্টারপ্রেট করবেন না, মিসকোট করবেন না। বক্তব্যে আপনি যেটা বলছেন যে মুখ্যমন্ত্রী এটা বলেনি, ভুলভাবে প্রতিস্থাপন করা হয়েছে, কিন্তু ভুলভাবে প্রতিস্থাপন করাও যদি হয়ে থাকে, একটা সংখ্যক পুণ্যার্থীদের তো ভাবাবেগে আঘাত লাগছে। এটা কারোর ভাবাবেগে আঘাত লাগছে না। মুখ্যমন্ত্রী কি কথা বলেছেন? মুখ্যমন্ত্রী বলেছেন মহাকুম্ভ আমাদের আবেগের জায়গায়, আমি মা গঙ্গাকে প্রণাম করি। আমার যতদূর স্মরণ শক্তির থেকে আমি বলছি, আমি তো দেখে বলছি না, শব্দ এদিক ওদিক হতে পারে, মূল ভাব এটাই। তারপর মুখ্যমন্ত্রী বলছেন কিন্তু এবারের মহাকুম্ভকে কেন্দ্র করে যেভাবে মৃত্যু সংখ্যা ধাপে ধাপে বাড়ছে, সেটা অত্যন্ত উদ্বেগের, অত্যন্ত আশঙ্কার এবং অত্যন্ত আতঙ্কের। সেই উদ্বেগ, আশঙ্কা, আতঙ্কের সামনে রেখে তিনি বলছেন যে কার্যত এটা একটা মৃত্যু কুম্ভে, একটা মৃত্যুর জায়গায় পরিণত হচ্ছে। তার সঙ্গে ধর্মের যে কুম্ভ, তার কোনো সম্পর্ক নেই। এই কুম্ভ বলতে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন ব্যবস্থাপনা, কুম্ভকে কেন্দ্র করে যে একটা পর্যাপ্ত সরকারি ব্যবস্থাপনা, সরকারি আয়োজন, সেই জায়গায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে উত্তরপ্রদেশ রাজ্য সরকার, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার। সেই জায়গাটা নিয়ে আগে সামনে রেখে শুভেন্দু অধিকারী যদি সত্যিকারের হিন্দু ধর্মাবলম্বী মানুষ হয়ে থাকেন, সত্যিকারের হিন্দু প্রেমী মানুষ হয়ে থাকেন, নিজেকে হিন্দু নেতা বলে চিৎকার করলে কেউ হিন্দু নেতা হয়ে যায় না, হিন্দু ধর্মের প্রেমী হয়ে যায় না। আজকে আমি যদি বলি আমি সিদ্ধি লাভ করছি, লোকে হাসবে, কিন্তু রামকৃষ্ণ পরমহংস যখন বলেছিলেন যে আমি মা কালীকে, বিবেকানন্দকে বলছেন যে আমি তোকে যেমন দেখছি মা কালীকে তেমন দেখেছি, তখন কিন্তু কলকাতায় কেউ হাসেনি, মানে তার ভক্ত সম্প্রদায়ের মধ্যে কেউ হাসেনি। তার কারণ হচ্ছে, আমি যদি আজকে কথাটা বলি সেটা হচ্ছে বিশ্বাস থেকে, অন্ধবিশ্বাস থেকে। কিন্তু কেউ যখন উপলব্ধি থেকে কোনো কথা বলেন, তখন সেটা হাসিরও কথা নয়, আক্রমণেরও কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উপলব্ধির কথা, যে কুম্ভকে আমরা সকলে সম্মান করি, গঙ্গাকে আমরা সকলে সম্মান করি, হিন্দু ধর্মকে অসম্মান করতে আমরা যাবই বা কেন? এবং তার মুখ্যমন্ত্রীর কাজ, মুখ্যমন্ত্রীর উন্নয়ন, সেগুলো তো সেই কথার সাক্ষ্য বহন করে না।
কিন্তু মুখ্যমন্ত্রী তার সাথে সাথে এটাও আমাদের মানতে হবে যে ব্যবস্থাপনায় ত্রুটি রয়েছে। আজকে রেলকে কেন্দ্র করে যা ঘটছে, কুম্ভ মেলাকে কেন্দ্র করে পদপিষ্ট হওয়ার ঘটনায় যা ঘটেছে, সেই সংখ্যাটা কি কোনোভাবে স্বস্তিদায়ক নাকি উদ্বেগজনক? ফলে সেই ব্যবস্থার দিকে কে দায়ী? যারা সরকারে তারা দায়ী, তাকে কোয়েশ্চেন করা যাবে না? এটা কি একটা নীরব ফ্যাসিজম চলছে দেশের মধ্যে? সেই জায়গায় মুখ্যমন্ত্রী বলেছেন সেটাকে ধর্মের মোড়কে পরিবেশন করে শুভেন্দু অধিকারীরা ভালো ক্যাটারার সার্ভিস হতে পারে, কিন্তু তাতে আমার মনে হয় না কোনো রাজনীতিতেও লাভ হবে বা সাংস্কৃতিক মানচিত্র মানুষের বিশ্বাস তারা পাবেন বলে আমি মনে করি না। আচ্ছা, মুখ্যমন্ত্রী গতকাল অধিবেশনের সময় আরও একটি বিষয় তুলেছিলেন যে তাকে যে জঙ্গি যোগের সঙ্গে তাকে যুক্ত করা হয়েছে, তার নাম যুক্ত করে তিনি বলেছেন যদি প্রমাণ করতে পারেন তাহলে তিনি মুখ্যমন্ত্রিত্ব যে পদ সেই পদ তিনি ছেড়ে দেবেন। এই যে একটি মানে পরিস্থিতি যেখানে রাজ্যের একদম সর্বোচ্চ যিনি মুখ্যমন্ত্রী তার সঙ্গে জঙ্গি যোগের যে সরাসরি যে নাম নেওয়া হচ্ছে বিরোধী দলের তরফ থেকে, এই বিষয়টি কিভাবে দেখছেন? এটা অত্যন্ত আমি বলছি অবমাননাকর, এবং আমি ব্যক্তিগতভাবে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি, আমাদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য ছাত্রনেতা এবং যুব নেত্রী সায়নী ঘোষ যুব সভাপতি সহ আমি সর্বস্তরের তৃণমূল কর্মীকে আরেকজন তৃণমূল কর্মী হিসেবে শোল্ডার টু শোল্ডার এই কল দেব, এই আহ্বান করব যে এই বিষয়ে তীব্র থেকে তীব্র প্রতিবাদ হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় কারো বদান্যতায় আজকে ওই চেয়ারে বসে নেই, কারোর দয়ায় ভিক্ষায় আজকে ওই চেয়ারে মুখ্যমন্ত্রী হিসেবে তিনবার শপথ নেননি। চারবার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের মন্ত্রী ছিলেন। এই কেরিয়ার গ্রাফ শুভেন্দু অধিকারীর বাবা এখানে তৈরি করে দেয়নি। শুভেন্দু অধিকারীর পরিবারদের বদান্যতায় মমতা বন্দ্যোপাধ্যায় হননি। আপনারা অনেকে জানেন না, আমি আপনাকে জানার জন্য বলি। অনেকে আমি দেখি তরুণ প্রজন্মের অনেকেও বাংলা হান্টকে ফলো করে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার হাজার ত্রুটি থাকতে পারে, আপনার হাজার বিরোধিতা থাকতে পারে, শত্রুতা থাকতে পারে, ঈর্ষা থাকতে পারে, কিন্তু কলকাতার রাস্তায় যখন দাঙ্গা কবলিত ছিল তখন দুজন মাত্র মহিলা কলকাতার রাস্তায় দাঙ্গাকে কমব্যাট করার জন্য রাস্তায় ছিলেন। তার মধ্যে একজনের নাম মাদার টেরেসা, আরেকজনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু উপলব্ধি বইয়ের নয়, এটা ইতিহাসের সাক্ষ্য। আজকে যখন একটার পর একটা ঘটনা ঘটেছে সারা দেশের বুকে, আপনারা বিজেপির যারা সিনিয়র নেতা, রাজনাথ সিং থেকে শুরু করে বাজপেয়ীজি থেকে শুরু করে আডবাণীজি থেকে শুরু করে যারা সিনিয়র নেতা, তাদের প্রত্যেককে যদি আপনারা কখনো জিজ্ঞেস করেন বা তাদের পুরনো ইন্টারভিউ শোনেন, কংগ্রেসের যারা সিনিয়র নেতা তাদেরও যদি প্রণববাবু থাকতেন বা আরও যারা এখনও রয়েছেন সিনিয়র, যারা জয়রাম রমেশ থেকে শুরু করে আরও, তারা প্রত্যেকে রাজনীতির বাইরে এসে এই কথা এবং সিপিএমেরও তাই। সিপিএম আমাদের জাতশত্রু, দীর্ঘদিন লড়াই সংগ্রামের মধ্যে হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জঙ্গি যোগাযোগ রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দেশ বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্ম বিরোধী বা মমতা বন্দ্যোপাধ্যায় একটা সম্প্রদায়ের বিরোধী, এই অভিযোগ শুধুমাত্র অভিযোগ নয়, এই অভিযোগ হচ্ছে ঈর্ষা। আমি সোজাসুজি পারছি না। আমি ধরুন আপনি একটা প্রশ্ন করলে আমি তার উত্তর দিতে পারলাম না, আমি বললাম যে এই বাংলা চ্যানেলটাই বাজে, এর সাথে জঙ্গিদের যোগাযোগ আছে। এই হচ্ছে বিষয়, হচ্ছে শুভেন্দু অধিকারীর যুক্তিটা হচ্ছে অনেকটা এইরকম, কিন্তু এটাকে কোনোভাবে লাইটলি নেওয়া যাবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ার গ্রাফ, তার মুখ বাংলার মুখ। আজকে ইন্ডিয়া জোটের মধ্যেও আমি আমার বয়সজনিত কারণে সকলের কাছে মার্জনা চেয়েও বলছি যে টুডে মমতা ইজ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া ইজ মমতা। একটা সময় ইন্দিরা গান্ধীর নামে যে স্লোগান দেওয়া হতো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সেই স্লোগান দেওয়ার সময় চলে এসছে। এবং নরেন্দ্র মোদীর মতো একজন প্রধানমন্ত্রী, স্বৈরতান্ত্রিক সরকারের প্রধানের বিরুদ্ধে যদি লড়াই সংগঠিত করতে হয়, সংহত করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো বিশ্বাসযোগ্য মুখ নেই যিনি নেতৃত্ব দিতে পারেন। মুখ অনেক আছে, তারা কাজ করবেন, এফেক্টিভ লিডারশিপ দেশের মধ্যে বিভিন্ন জায়গায় রয়েছে, কিন্তু একটা কিউমুলেটিভ এফেক্ট, যেটা এফেক্টিভ এফেক্ট হতে পারে, সেই রকম এফেক্টে একমাত্র বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা শুধু আমি বলছি না, বিরোধী জোটের সব নেতারা প্রায় স্বীকার করেছেন, তারাই করেননি যারা ঈর্ষা কাতর, যারা পরশ্রী কাতর। সেই রকমভাবে শুভেন্দু অধিকারী আজকে এইসব বলছেন, কিন্তু লুজ টক করা তার মতো নেতাকে মানায় না। তিনিও, আমি বলছি, সিনিয়র পলিটিশিয়ান, বাংলার বুকে অন্তত অনেক দিন আমাদের অনেক ধরনের মন্তব্যই করছেন, একটা দুটো নয়, অনেক ধরনের মন্তব্য মুখ্যমন্ত্রী করছেন। এটা হচ্ছে আমি মনে করি তলিয়ে যাওয়ার আগে একটা আর্তনাদ। কারণ শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কেরিয়ার যদি আপনি ফলো করেন, শুভেন্দুদা তো আজকের নেতা নয়, দীর্ঘ আন্দোলন লড়াই সংগ্রাম থেকে উঠে এসছেন, ছাত্রনেতা ছিলেন, তারপর কাউন্সিলর ছিলেন, তারপর যুব নেতা হিসেবে প্রতিষ্ঠিত যুব সভাপতি ছিলেন আমাদের দলে, মন্ত্রী হয়েছেন, সাংসদ হয়েছেন, বিধায়ক ছিলেন ইত্যাদি, এখনও বিরোধী দলনেতা আছেন। ফলে এই যে লম্বা কেরিয়ার গ্রাফ, সেটা একটা ক্রাইসিসের মধ্যে আছে আমি আপনাকে বলছি। তার কারণ হচ্ছে জেলায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুর, যেটা ওনাদের বেল্ট বলে ওনারা মনে করেন, সেই বেল্টে অবস্থা ভালো নয়। বেল্টের ওপরে উঠলে জামার বোতামও সব জায়গায় ঠিকঠাকভাবে লাগানো নেই। ধরা যাক এই যে অধিকারী গড় বলে ওরা যেটাকে, যে জায়গাটা বলেন, সেই জায়গাটা নেই। নন্দীগ্রামের বাইরে নন্দীগ্রাম জায়গাটা টিকে রয়েছে একটা
অ্যাবসলিউট পোলারাইজেশন করে, যেটা আপনারা সংবাদ মাধ্যমে অনেকেই জানেন। সেই জায়গাটাও কতটা কার্যকর হবে আগামী বিধানসভা ভোটে তিনি চিন্তিত রয়েছেন। সমবায় ভোটে অবস্থা ভালো নয়, গোটা রাজ্যে বিজেপির যে একটা ধরি মাছ নাচুই পানি, কখনো জগন্নাথ বাবু মুখ খুলছেন, কখনো দিলীপ বাবু বেকাতারা মন্তব্য করছেন, কখনো সুকান্তবাবু কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কেন্দ্র নেতাদের কী রিপোর্ট দিচ্ছেন, কখনো সংঘের জায়গাটা কি। তাই শুভেন্দু অধিকারী যেন তেন, উনি অত্যন্ত বুদ্ধিমান এবং অত্যন্ত প্রতিভাবান রাজনৈতিক মানুষ, ফলে উনি চেষ্টা করছেন যেন তেন প্রকারণ ওই হিন্দুত্ব তাসকে খেলে সংঘের মন জোগাতে, যাতে বিজেপিতে অন্তত তার জায়গাটা কোনোভাবে, আসনটা কোনোভাবে টলমলো না হয়। কিন্তু এইটা করতে গিয়ে যদি উনি বাংলার ভাবাবেগে, মানুষের পাবলিক সেন্টিমেন্টের, মাস সেন্টিমেন্টের বিরুদ্ধে চলে যান, তাহলে সেটা সব রকমভাবে ক্ষতিকারক হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনি আক্রমণ করতে পারেন, বিরোধিতা করতে পারেন, কিন্তু ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ যত করবেন আপনার রাজনীতিতে বা সমাজে গ্রহণযোগ্যতা তত কমবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভুইফোর নেতা নন, মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষিত নেত্রী এবং পরীক্ষার মাধ্যমে একটার পর একটা পরীক্ষা দিয়ে দিয়ে সার্টিফিকেট জোগাড় করে তিনি আজকে এই উচ্চতায় পৌঁছেছেন, এই গভীরতা তার মধ্যে এসছে। ফলে তাকে আক্রমণ করা মানে আমার মনে হয় সেটা সুইসাইডিয়াল অ্যাটেম্প্ট। শুভেন্দুবাবু সেটা থেকে বিরত থাকবেন আগামী দিনে, সেটাই আমি মনে করব। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করব এই প্রসঙ্গে। আমরা দেখলাম যে গতকাল সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে মন্তব্য উঠেছিল এবং দেখা যাচ্ছে এই মন্তব্যকে কেন্দ্র করে সুকান্ত মজুমদার তিনি বলছেন যে মুসলিম সম্প্রদায়কে দাঙ্গা করানোর জন্য উস্কানি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদার একজন অপদার্থ লোক, আমি আপনাকে বলছি। কারণ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন, কিন্তু প্রথম অপদার্থ আমি একটা একদম ডিফারেন্ট কোয়েশ্চেনের উত্তরে বলছি। সুকান্ত মজুমদার নিজে বোটানির লোক। আমরা উত্তরবঙ্গ থেকে দীর্ঘদিন এই দাবি, যেহেতু আমি নিজে উত্তরবঙ্গের ছেলে, আমরা দীর্ঘদিন এই দাবির মধ্যে দিয়ে আছি। সুকান্তবাবু চাইলে আমি ওনাকে চিঠিও দিতে পারি যে যাতে একটা সেন্ট্রাল বিজ্ঞান গবেষণাগার, জাতীয় বিজ্ঞান গবেষণাগার, এবং সেটা যদি বিশেষ করে হয় ওষুধের ক্ষেত্রে, সেটা একটা বিপুল পোটেনশিয়াল একটা জায়গা কিন্তু উত্তরবঙ্গে আছে, উত্তরবঙ্গে হতে পারে। অথচ চলতি বাজেটে, তিনি মন্ত্রী হওয়ার পরের প্রথম বাজেটে বিহার সেই একই জিনিস কিন্তু পেয়েছে। এই ভেষজ গবেষণাগার হোক, বিজ্ঞান গবেষণাগার ইত্যাদি হোক, উত্তরবঙ্গ কিচ্ছু পায়নি, বালুরঘাট কিচ্ছু পায়নি। সুকান্ত মজুমদারের একটা মিনিমাম ট্রেন, মিনিমাম প্যাকেজ, মিনিমাম উন্নয়ন উত্তরবঙ্গের মানুষের জন্য আনতে পারেননি, বাংলার মানুষের জন্য ছেড়ে দিন। বিজেপিতে দিলীপ ঘোষের আমলে যা রেকর্ড ছিল, বিজেপির যে জায়গায় যা জিতত, সুকান্ত মজুমদার সেটা হারিয়েছেন। শুভেন্দু অধিকারীর সাথে ডাইনামিক লিডারশিপের জায়গা থেকে, প্রেস মিডিয়ার প্রেজেন্সের জায়গা থেকে, স্ক্রিন প্রেজেন্সের জায়গা থেকে তিনি প্রায় 200 যোজন পিছিয়ে। কারণ শুভেন্দু অধিকারী ডিরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র, আর সুকান্ত মজুমদার বাইরে থেকে শেখার চেষ্টা করেন, দূরে দূরে অন্য স্কুলে পড়ে টিউশন নেওয়ার চেষ্টা করেন। এখন আপনি যে কথাটা বলছেন যে সুকান্ত মজুমদার এই কথা বলছে বা বিজেপি আজকে বলছে, আমি বলছি যে এই মুসলিম বা ইসলামোফোবিয়া বা মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে আক্রমণ করা, এটা তো বিজেপির একটা জিনগত বৈশিষ্ট্য, পুরনো সময় থেকেই রয়েছে। কিন্তু এইটাকে বাংলার মাটিতে মনে রাখতে হবে যে বাংলা কিন্তু সেই জায়গা যেখানে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, উত্তরবঙ্গের কথা বলছিলাম, একদিকে নেতৃত্ব দিয়েছিলেন ভবানী পাঠক, একদিকে নেতৃত্ব দিয়েছিলেন মজনু শাহ। বাংলা সেই জায়গা যেখানে আমাদের হিন্দু মুসলমানের একটা মিলিত সংস্কৃতি, সত্যনারায়ণ সত্যপীর, এই সংস্কৃতি দীর্ঘদিন থেকে বহমান, দীর্ঘদিন থেকে আছে এবং পরবর্তীতেও বাম আমলেও বা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলেও একাধিক ত্রুটি, একাধিক সমালোচনা থাকতে পারে, থাকবে, সেটাই কাঙ্ক্ষিত। কিন্তু ধর্মকে নিয়ে রাজনীতি, ধর্মকে বিক্রি করা রাজনীতি, ধর্মকে বিক্রি করা একটা সম্প্রদায়কে কেন্দ্র করে তাদের আক্রমণ, এই জিনিসটা বাংলায় খুব বেশি কখনোই ছিল না। বিজেপি সেটা আনবার চেষ্টা করছে, সেটাকে সংহত শক্তিতে সুবুদ্ধি সম্পন্ন সব মানুষ একজোট হয়ে সেটাকে লড়াই করতে হবে, সেটাকে আটকাতে হবে এবং সেটা বাংলার মানুষ আটকাবে বলেই আমার বিশ্বাস। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।